আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। তাহলে বোঝা গেল মানুষ হলো মানুষের জাত, আর ওই এক পুরুষ এক নারী থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী পুরুষ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। এত সংসার আমাদের হয়েছে, এজন্য আল্লাহ বলেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ওই একটা সংসার থেকে আমি মানব বংশের এমন বিস্তৃতি ঘটালাম, সেখান থেকে বিভিন্ন জাতি, বিভিন্ন বংশ, বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি, যাতে করে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। আমার বাড়ি সিলেটে, আপনাদের বাড়ি কক্সবাজারে, কিন্তু ঘুরে ফিরে সিলেট কক্সবাজার সহ সারা দেশের মানুষ আবার একই পরিবারের সদস্য। সেই পরিবারের নাম হলো আদম আর হাওয়া পরিবার, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই আয়াতে মানুষের অস্তিত্বের কথা বলা হয়েছে, কোথা থেকে মানুষ এসেছে। পাশাপাশি আরেকটা শিক্ষা দেওয়া হয়েছে মানুষকে, সেটা হলো মানুষকে আল্লাহ দুই শ্রেণীতে ভাগ করেছেন, পুরুষ এবং নারী। একজন পুরুষ সে নারী বানাতে পারবে না, নারী পুরুষকে নারী সে মনে মনে পুরুষ হতে পারবে না। কে পুরুষ হবে কে নারী হবে, জন্মের সময় এই ডিসিশন, এই ইখতিয়ার একমাত্র আছে যার। জোরে বলেন তিনি কে? এজন্য তো আল্লাহ কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা মিলিয়ে দেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। সব ক্ষমতা যার হাতে, তিনি কে? সে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নারী পুরুষ দুই শ্রেণীতে ভাগ করেছি, বিভিন্ন জাতি গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। তোমাদের কারো টাকা আছে, পয়সা আছে, কারো টাকা পয়সা নাই, কারো ক্ষমতা আছে, কারো ক্ষমতা নাই, কারো চেহারা সুন্দর, কারো চেহারা কালো। এগুলো দিয়ে সম্মান, মর্যাদার স্ট্যাটাস নির্ণীত হয় না, বরং আমার কাছে চেহারার সৌন্দর্য, টাকা পয়সা, ক্ষমতা এগুলো মর্যাদাবান হিসাবে নির্ণীত হওয়ার মানদণ্ড নয়, বরং আমার কাছে সম্মানিত হতে হলে, আমি আল্লাহর কাছে মর্যাদা পেতে হলে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তোমাদেরকে যেটা অর্জন করা দরকার সেটা হলো, আল্লাহ তাআলা এবার বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান তারা, আমার কাছে সবচাইতে প্রিয় হলো তারা, তোমাদের মধ্যে মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান যারা। কে হুজুর কে খেজুর, এটা দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। যদি হুজুরের চেয়ে খেজুরের তাকওয়া বেশি হয়, তো হুজুরের চেয়ে খেজুরের দাম আল্লাহর কাছে বেশি। কথা বুঝেন নাই? তাহলে আল্লাহর কাছে সম্মানিত তারা তাকওয়াবান। এখন তাকওয়ার ওয়াজ করতে গেলে তো লম্বা সময় লাগবে। আমি শুধু ছোট্ট একটা ঘটনা বলে তাকওয়াটা কারে কয় এবং এই তাকওয়াটা কিভাবে অর্জন করে চলতে হবে সেটা ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝায় দিব। ঘটনাটা কি বলবো, খুবই সংক্ষিপ্ত ঘটনা, 2-3 মিনিট লাগবে, মনোযোগ দিয়ে শোনেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উবাই, তাকওয়া মানে কি? শুনেছি তাকওয়া না থাকলে নাকি জান্নাতে যাওয়া যায় না, তাকওয়া না থাকলে নাকি আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না, সেই তাকওয়াটা কি? উবাই বিন কাব তখন বললেন, ভাই ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত সংকীর্ণ মেঠো পথে কখনো কি আপনি চলাফেরা করেছেন নাকি? তিনি তখন বললেন, হ্যাঁ, কাঁটাযুক্ত সংকীর্ণ মেঠো পথে বহুবার আমি চলাফেরা করেছি। তিনি তখন বললেন, কাঁটাযুক্ত সংকীর্ণ মেঠো পথে চলার সময় কেমন করে পথ চলেছেন? তিনি তখন বললেন, যেহেতু পথের দুধারে কাঁটা আছে, আবার রাস্তাটা আঁকা বাঁকা, ন্যারো স্ট্রিট, খুবই সংকীর্ণ, এজন্য আমি যখন পা ফেলেছি সাবধান
সাবধানতার সাথে পা ফেলেছি, যাতে কাটার আঘাতে আমার পা ক্ষত বিক্ষত হয়ে না যায়, যাতে কাটার আঘাতে আমার পা থেকে রক্ত বের হয়ে না যায়, আবার কাটার আঘাতে যেন আমার কাপড় চোপড় ছিঁড়ে না যায়, দেখে 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 সাবধানতার সাথে পা ফেলেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য আর অন্য কিছু হতে পারে না। আপনি যেভাবে কাঁটাযুক্ত নেরো পথে মেঠো পথে চলার সময় খুব সাবধানতার সাথে দেখে দেখে পা ফেলেছেন, যাতে আপনার কাপড় চোপড় এবং আপনার শরীরের কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যে সমাজে বাস করেন এই সমাজেও আপনি সচেতন হয়ে সাবধান হয়ে চলবেন, কারণ আপনার সমাজের ডানে বামে সামনে পিছনে গুনাহ আছে, পাপ আছে, ফিতনা আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, নোংরামি আছে। আপনিও আপনার সমাজে এমন ভাবে নিজেকে পরিচালনা করবেন, ডানে বামে সামনে পিছনে বহু ফিতনা থাকবে, পাপাচার থাকবে, অনাচার থাকবে, কোনো পাপ কোনো গুনাহ যেন আপনাকে স্পর্শ না করে, আল্লাহকে ভয় করে সেভাবে জীবন যাপন করার নাম হচ্ছে তাকওয়া। বেশি কথায় বরকত নাই, অল্প কথা বুঝতে পারলে বরকত। তাকওয়াটা কি? আমার সমাজে ঈমান নষ্ট হওয়ার জন্য আমার হাতে মোবাইল আছে, আমি চাইলেই এখানে আজে বাজে ভিডিও দেখতে পারবো, কিন্তু না, আমি ভিডিও দেখবো না এই কারণে, হয়তো আমি আমার আব্বার সামনে আম্মার সামনে ভাই বোনের সামনে দেখবো না, লজ্জা, আব্বা আম্মা যদি দেখে ফেলে, এটা তাকওয়া না, এটা লজ্জার কারণে। কিন্তু এখন আমি আমার রুমে কেউ নাই, আমি এখন দেখতে পারি, কিন্তু আমি এখন দেখবো না, এখন আব্বা আম্মা নাই, ভাই বোন নাই, কিন্তু এখন সঙ্গে আরো বড়জন আছেন, তিনি কি? এটার নাম কি? এটার নাম এটার নাম আল্লাহ না বাবা, এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। আমি ক্ষমতা পেয়েছি, চাইলে আমি মানুষের ক্ষতি করতে পারবো, আমি করব না, এটার নাম ভয়টা কার? আমি ব্যবসা করি, চাইলে আমি খাদ্যে ভেজাল দিতে পারবো, মানুষের সাথে প্রতারণা করতে পারবো, করব না, কারণ একজন সব জানেন, আমাকে দেখছেন, তিনি আল্লাহ, এটার নাম। এমনি ভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে পাপাচার, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে আছে, সব কিছু থেকে আল্লাহর ভয়ে নিজেকে সেফ করে চলার নাম হলো তাকওয়া। এখানে আরো একটা কথা বলে শেষ করছি, কষ্ট হচ্ছে না তো? শেষ কথা, শেষ ভালো যার, সব ভালো। কোন মুফাসসির বলেছেন তাকওয়া হলো আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা, পাশাপাশি নিষেধও। এখানে একটা কথা আছে, আমাদের মধ্যে বেশিরভাগ মুসলমান আল্লাহকে ভয় করে আদেশ মানে, কিন্তু নিষেধ মানে না। প্রমাণ কি? উদাহরণ হলো, আল্লাহকে ভয় করে মাঝে মাঝে নামাজে আসে, মাহফিলেও আসে, আল্লাহকে ভয় করে জুমার দিনেও নামাজে যায়, আল্লাহর আদেশ এখানে মেনেছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন সুদ খাইস না, ঘুষ খাইস না, কিন্তু সুদ খায়। এজন্য দেখা যায় আদেশ মানে নিষেধ মানে না। এজন্যই সমাজে দেখা যায় আদেশ মানা নামাজি আছে, নিষেধ না মানা সুদখুর আছে। এইরকম নামাজি সুদখুর, নামাজি ঘুষখুর তো আমাদের সমাজে নাই। জি, তাহলে আদেশের পাশাপাশি আল্লাহর নিষেধগুলিকেও মেনে চলা, এটার নাম কি? জোরে বলেন। লম্বা কথা অনেক সময় বরকত হয় না, কম কথা মনে রাখতে পারলে, বুঝতে পারলে এখান থেকেই বরকত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসেন আমরা আজকে কয়টা আয়াতের তাফসীর শুনেছি? মাত্র কুরআনের এক আয়াতের তাফসীর সারা জীবন করলো শেষ হবে। এই একটা আয়াত থেকে আমরা কি শিখলাম? শিক্ষণীয় কয়েকটা বিষয় বলে আমরা দোয়া করব। এক নাম্বার, আমরা শিখেছি কোরআন সার্বজনীন কিতাব, এটা জীবিত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছে, মনে আছে প্রথম পয়েন্টটা? দ্বিতীয়ত, আমরা জানতে পেরেছি যে আমাদের স্রষ্টা হচ্ছেন কে? আল্লাহ, এবং তিনি আমাদেরকে বানিয়েছেন মানুষ থেকে। মানুষ বান্দরের জাত না। এই পুলারা যারা 5-6 বড়, তোমরা জুড়ে বলো, মানুষ মানুষের জাত না বান্দরের জাত? এই ছেলে ফ্যাশন কথা কও না কেন? এদিকে আবার টাকাইছে দানে, তুমি বলো, তোমাকে বলছি, তোমার সাইজের যেগুলো আছে সবগুলা বলো, মানুষ মানুষের জাত না বান্দরের জাত? তোমাদের তো ক্লাস নেওয়ার সুযোগ পাবো না, এটাই ক্লাস। তোমাদেরকে শিখাই দিচ্ছে যেন বান্দরের গোষ্ঠী কোনোদিন তোমাদের ব্রেইন ওয়াশ করতে না পারে, অথবা শয়তান যেন তোমাদের মাথায় পেশাব করতে না পারে। মানুষ কিসের জাত?
মানুষের জাত। আল্লাহ আদম বানিয়েছেন কয় প্রক্রিয়ায়? বলে গেছেন 6টা। কয়টা প্রক্রিয়ায়? আদম হাওয়া, এখান থেকেই সংসারের সূচনা। ট্রান্সজেন্ডার, এটা শয়তানি মতবাদ না মানুষের মতবাদ? এরপরে আমরা জানলাম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান হলো তারা। কারা? জোরে বলেন। এই তাকওয়া হলো এমন এক গুণ, এই গুণে গুণান্বিত হয়ে যেতে পারলেই আপনাকে আল্লাহ তার জান্নাতের চিরস্থায়ী মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মাহফিল থেকে সূরা হুজুরাতের এই 13 নম্বর আয়াত থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে এখন বাড়িতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো এই তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে, তাকওয়াবান হয়ে জীবন পরিচালনা করার দীপ্ত প্রত্যয় নিয়ে আমরা আজকে মোনাজাতের মাধ্যমে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।